হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনিফাই। একটা বেশ গুরুত্বপূর্ণ খবর নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা শুরু করছি। সেটা আর কিছুই নয়, আমরা সবাই জেনে গেছি মোটামুটি যে হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে এবং ইরানিয়ান প্রেসিডেন্ট রাইজি এবং তার যে ডেলিগেটসরা ছিল তাদের কিন্তু মৃত্যু ঘটেছে। এবং প্রথমে এটা সন্দেহ ছিল, কিন্তু এখন কিন্তু সেটা যত খবর আসছে তাতে কনফার্ম হচ্ছে যে তারা আর বেঁচে নেই। দেখো, এই ইরানিয়ান প্রেসিডেন্ট আর ইসরায়েলের প্রেসিডেন্ট, এই দুজনের মধ্যে কিন্তু ক্ল্যাশ বর্তমান সময়ের একটা চর্চিত ঘটনা ছিল। কিছুদিন আগেই ইরান ইসরায়েলের ওপর হামলা করেছিল বেশ কিছু মিসাইলের মাধ্যমে, এবং তার মাধ্যমেই কিন্তু আয়রন ডোমের কথা আমরা আগেও জানতাম এবং তার ব্যবহার কিন্তু আমরা দেখতে পেয়েছি, যার মাধ্যমে ইসরায়েল প্রতিরোধ করেছে ইরানিয়ান মিসাইলগুলোকে। তাই একটা ক্ল্যাশ ছিলই, কারণ কিছুদিন আগেই কিন্তু সিরিয়ার দামাস্কাসে ইরানের যে দূতাবাস সেখানে হামলা করেছিল ইসরায়েল, এবং তার ফলে কিন্তু ইরানের বেশ টপ জেনারেল একজন মারা গেছিলেন। সেখান থেকেই কিন্তু এই ক্ল্যাশ, এবং গাজার সঙ্গে যে ইসরায়েলের যুদ্ধ সেটা এখনও চলছে। তাই এই মিডল ইস্টের যে ক্র্যাশটা সেটা কিন্তু আরেকটু ঘনীভূত হলো এই হেলিকপ্টার ক্র্যাশের মাধ্যমে। যদিও এটা সন্দেহ, এটা অনেক সময় হয়ে থাকে যে হেলিকপ্টার ক্র্যাশ করে, এবং যেটার ঘটনা কিন্তু আমাদের ভারতবর্ষে কিছুদিন আগেও দেখতে পাওয়া গেছে যে আমাদের যিনি প্রাক্তন সিডিএস হচ্ছে বিপিন রাওয়াত, তিনিও কিন্তু হেলিকপ্টার ক্র্যাশেই মারা গেলেন। তো এটা সাধারণ একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আবার কনস্পিরেসিও হতে পারে, সব ধরনের ধারণাই কিন্তু করা হচ্ছে। কিন্তু এই ইরান প্রেসিডেন্ট রাইজি ইনি কোথায় গেছিলেন? ইরান প্রেসিডেন্ট রাইজি অ্যাকচুয়ালি গেছিলেন যে ইরান আর আজারবাইজানের যে বর্ডার আর কি, সেখানে হচ্ছে গিয়ে একটা ড্যাম উদ্ঘাটনের জন্য গেছিলেন। সেটা পূর্ব আজারবাইজান জায়গাটা, রাজ্যটা, সেখানে গেছিলেন একটা ড্যাম উদ্ঘাটনের জন্য, যেখানে আজারবাইজানের রাষ্ট্রপতি এবং ইরানের রাষ্ট্রপতি উভয়ে মিলে এই বাঁধটা উদ্ঘাটন করা ছিল। তো ঘটনা সবটা সুসম্পন্ন হওয়ার পরে যখন ইরান প্রেসিডেন্ট তার বিদেশ মন্ত্রী এবং অন্যান্য আরও কিছু ডেলিগেটসদের নিয়ে ফিরছিলেন, সেই সময় কিন্তু এই ক্র্যাশ হয়। এবং দেখতেই পাচ্ছ সেই হেলিকপ্টারের ছবিটা, যেটা লাস্টে এই হেলিকপ্টার মানে লাস্ট ফুটেজ বলতে পারো এই হেলিকপ্টারের, যেখানে ইরান প্রেসিডেন্ট কিন্তু এই হেলিকপ্টারের মধ্যে সওয়ার হয়েছিলেন। এবং বলা হচ্ছিল যে প্রথমে হেলিকপ্টারে চাপার সাথে সাথে টেকনিক্যাল এরার দেখা দেয় এবং হার্ড ল্যান্ডিং হয়েছিল। তো যেখানে হার্ড ল্যান্ডিং হতে পারে সেই জায়গাটা দেখেই তোমরা বুঝতে পারতো কতটা ঘনীভূত এলাকা, এবং এখানে কোনো রকম বিমান নামার মতো জায়গা না থাকাটারই কথা, তাই না? তো সেখানে হার্ড ল্যান্ডিং হলে যে অ্যাক্সিডেন্ট হবেই এবং লাইফ রিস্ক থেকেই যাবে, সেটা বলার অপেক্ষা রাখে না। যদিও প্রথমে কিন্তু এর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই ঘটনা সামনে আসার সাথে সাথেই কিন্তু যে টার্কিশ ড্রোন কাজে লেগে যায়, এবং সেখান থেকেই কিন্তু জানা যায় যে একটা ধ্বংসাবশেষ রয়েছে যেটা হেলিকপ্টারের মতোই, এবং তারপরই সেখানে খোঁজ লাগানো হয়। এবং বর্তমানে কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে তাতে ইরানিয়ান প্রেসিডেন্টের দেহ এবং অনেক আরও মৃতদেহ খুঁজে পাওয়া গেছে, তাদেরকে নিয়ে আসা হচ্ছে। তো এই যে ক্র্যাশ, এই যে হেলিকপ্টার ক্র্যাশ, এটা কি কোনো ইন্টারনাল ইস্যু নাকি কোনো কনস্পিরেসি থিওরি, এই নিয়ে কিন্তু একটা চাপানুতর রয়েছেই। কারণ আমরা সবাই জানি যে ইরানের মধ্যে প্রেসিডেন্ট ছিলেন রাইজি, কিন্তু ইরানের যে সুপ্রিম লিডার, সেই সুপ্রিম লিডার ছিলেন কিন্তু আতাউল্লাহ খামনেই, এবং আতাউল্লাহ খামনেই কিন্তু সেখানকার সমস্ত কিছুর হত্যাকর্তা বিধাতা ছিল। আতাউল্লাহ খামনি এটা অ্যাসিওর করেছেন যে এই মৃত্যুতে ইরানের মধ্যে কোনো রকম ডিসরাপশন হবে না, এবং পরবর্তী প্রেসিডেন্টও তিনি নির্বাচিত করেছেন মোহাম্মদ মকবর, যিনি ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এই দেশে। তো ইরানের ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্টের ক্ষমতা রয়েছে, কিন্তু তার থেকেও বেশি ক্ষমতাধারী হচ্ছে গিয়ে সুপ্রিম লিডার আতাউল্লাহ খামনি। এবং পরবর্তী যে খবর আসছিল যে কিছুদিন পরে রাইজি হতেন সুপ্রিম লিডার, কিন্তু তার আগেই এই হেলিকপ্টার ক্র্যাশ। তো আতাউল্লাহ খামনেই সুপ্রিম লিডার হওয়া থেকে সরে যেতে পারেন, এই ইন্টারনাল ইস্যু নাকি রাইজির বিরুদ্ধে
কোনো রকম কনস্পিরেসি থিওরি সবটাই মিলে কিন্তু এই হেলিকপ্টার ক্র্যাশকে আরও বেশি ঘনীভূত করে তুলছে। তবে যাই হোক না কেন, আলটিমেট মিডল ইস্টে যে উত্তেজনাটা ছিল সেই উত্তেজনাটার কিন্তু আরেকটু বৃদ্ধি হলো। এই ঘটনা ঘটার পরে কিন্তু বিভিন্ন দেশের তরফ থেকে শোক বার্তা পাওয়া গেছে এবং দেখতেও পাওয়া যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকেও কিন্তু শোক বার্তা গেছে, টুইট করেছেন তিনি। এই ঘটনাকে কেউই হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনাতে সবাই শোকস্তব্ধ এবং কেউই ঠিক মেনে নিতে পারছে না যে কেন, এর কারণটা কি। কারণ যে হেলিকপ্টারটা ব্যবহার করা হচ্ছিল সেটা আগে কিন্তু তৈরি করতো, যখন আর কি হেলিকপ্টারটা কেনা হয়েছিল তখন কিন্তু এর প্রোডাকশন ছিল আমেরিকার হাতে, বর্তমানে কানাডা এর প্রোডাকশন করে থাকে। তো এর পিছনে কি সেরকম কোনো কনস্পিরেসি রয়েছে কি না, সব দিক থেকেই সেটার একটা জলঘোলা হচ্ছে। তো যাই ঘটুক না কেন, আলটিমেট এই যে হঠাৎ মৃত্যু ইরানিয়ান প্রেসিডেন্টের, এটা কিন্তু মিডল ইস্টে একটা বড় সড়ো নাড়া দেবেই এবং পরবর্তীতে আর কি ঘটতে চলেছে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে সবারই। তাহলে আজকের ভিডিও অনেক বেশি উত্তেজনাপূর্ণ একটি ভিডিও, কারণ আমরা সেই এশিয়া মহাদেশের মধ্যেই বাস করছি এবং যে কোনো কিছুর ছায়া কিন্তু আমাদের দেশেও পড়তে পারে, সেটা ইকোনমিক্যালি পড়তেই পারে। তাই সবটা মিলেমিশেই কিন্তু একটা উত্তেজনা রয়েছে। তো এই ভিডিওটা কেমন লাগলো, যদি মনে হয় যে বেশ কিছু ইনফরমেশন এখান থেকে পেলে, এবং আমরা পরবর্তীতেও চেষ্টা করব এরকম আরও টপিক এর উপর যদি আরও কিছু পাওয়া যায় তোমাদেরকে জানাতে, তো অবশ্যই নজর রাখো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটার সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল অন করে রাখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।